অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যদি বিদেশি নাগরিক হয়েও বাংলাদেশের মন্ত্রী মর্যাদার উপদেষ্টা হতে পারেন, তাহলে দ্বৈত নাগরিকত্ব থাকার পরে প্রবাসীরা কেন পারবে না? আমাদের জন্য এটা সমস্যা কেন? ওয়াই? আপনি বলে যে আপনি তো আইন বানাবেন, আইনসভা এটা পবিত্র জায়গা। প্রধান উপদেষ্টা বিদেশি নাগরিক হইতে পারবেন না, কনস্টিটিউশনে কি এরকম কোনো ক্লজ আছে আপনি আপনার জানা মতে? কোনো জায়গায় কোনো বাধা নেই ডুয়াল সিটিজেনদের ব্যাপারে। আমরা শুধু এশিয়ান কান্ট্রির মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া আমরাই শুধুমাত্র এগুলো রেস্ট্রিকশন করেছি। আর জাপান, অস্ট্রেলিয়া, ফিলিপাইন্স এগুলিতে পার্ট রেস্ট্রিকশন করেছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যদি বিদেশি নাগরিক হয়েও বাংলাদেশের মন্ত্রী মর্যাদার উপদেষ্টা হতে পারেন, তাহলে দ্বৈত নাগরিকত্ব থাকার পরে প্রবাসীরা কেন পারবে না? একজন প্রধান উপদেষ্টা, সাবেক যে কোনো একজন প্রধান উপদেষ্টা, নাম বলা দরকার নাই, ইউ মে গেস ইট, হি ওয়াজ অলসো ইউএসএ সিটিজেন। আমি তো বললাম একাধিক উপদেষ্টার বিদেশের নাগরিকত্ব রয়েছে। প্রধান উপদেষ্টা ছিল বিদেশি নাগরিক। কি বলবো? আমাদের জন্য এটা সমস্যা কেন? ওয়াই? আপনি বলে যে আপনি তো আইন বানাবেন, আইনসভা এটা পবিত্র জায়গা। প্রধান উপদেষ্টা বিদেশি নাগরিক হইতে পারবেন না, কনস্টিটিউশনে কি এরকম কোনো ক্লজ আছে আপনি আপনার জানা মতে? আমার জানা মতো নাই। তো ওটা তো কনস্টিটিউশনে নাই, তো তাইলে ওনার থাকতে অসুবিধা কি? আমি একটু দেখিনি, একটু দেখেন থাকলে ভালো। কারণ এই যে অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক, এই জন্য আমি বলছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এই যে বর্তমান উপদেষ্টাদের নাগরিকত্বের তালিকা অনেকেই, এটা হয়তো নিজেরা প্রভিশন করছে, এটা সংবিধানে কোনো রেস্ট্রিকশন নাই। উপদেষ্টারা তো মন্ত্রীর মর্যাদা, তারা তো আর এমপি না। বাংলাদেশের 4টা ক্ষেত্রে আছে, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, তারপরে এমপি এন্ড স্পিকার। এই 4টা পজিশনে শুধু বলা হয় যে কেউ বিদেশি নাগরিক হতে পারবে না, এইটুকু বলা হয়। অন্য কোনো ক্ষেত্রে এটা রেস্ট্রিকশন নাই। চিফ জাস্টিস, আপিল ডিভিশনের জাজ কিংবা যে কোনো বিচারপতি, যদিও এটা একটু এগুলো ভেরিফাইড কিনা, আমি একটা উপদেষ্টাদের দ্বৈত নাগরিকত্ব একটি কলামে এখানে আমরা দেখতে পাচ্ছি। 17ই মে শনিবার বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের বাংলাদেশী নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। হ্যাঁ, তারপরে হচ্ছে যারা এখন দেশ চালাচ্ছে তাদের একটি বড় অংশ দ্বৈত নাগরিক আছে, দ্বৈত নাগরিকের সাংবিধানিক কোনো পদে থাকার অধিকার নেই, এ নিয়ে বিতর্ক রয়েছে। হ্যাঁ, তো এটি আসলে একটু মনে হয় গ্রে এরিয়া, ব্যারিস্টার মনোয়ার। না এইটা এই জায়গাটা গ্রে এরিয়া না। আমি একটা টেকনিক্যাল একটা জিনিস বলছি। যারা উপদেষ্টা, দে আর লাইক টেকনোক্রেট মিনিস্টার্স, দে আর নট এমপি। বাংলাদেশের 4টা ক্ষেত্রে আমি আগে বলছি, স্পষ্টভাবে বলেছে যে কেউ বিদেশি নাগরিক হতে পারবে না। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তারপরে স্পিকার এবং এমপি। এই 4টা পজিশন ছাড়া কোনো পজিশনে আমি রেস্ট্রিকশন দেখি নেই। পুলিশের আইজিও হতে পারবে, ডিআইজিও হতে পারবে, চিফ জাস্টিসও হতে পারবে, আপিল ডিভিশন হতে পারবে। আপিল ডিভিশনে সার্ভ করছে এরকম আমরা কয়েকজন বিচারপতিকে চিনি ব্যক্তিগতভাবে, যারা ব্রিটিশ নাগরিক ছিলেন, কোনো সমস্যা হয় নাই। তাদের স্ট্যাটাস হচ্ছে মন্ত্রীর স্ট্যাটাস। এখানে বলা হয় একটা জিনিস যে কেন এটা করা হয়েছে। তারা বলেন, যারা এটা পক্ষে, যে পার্লামেন্ট তো আইন সৃষ্টি করে, যারা আইন বানাবেন তারা বিদেশি নাগরিক হলে এটা গ্রহণযোগ্য হবে না, আইনটা পবিত্র হবে না। তাহলে হাইকোর্টের বিচারপতিরা, আপিল ডিভিশনের বিচারপতি, সুপ্রিম কোর্ট প্রত্যেক দিনে আইন বানাচ্ছে, তাদের প্রত্যেকটা ডিসিশনে তো আইনেরই সংযোজন, ঠিক না? আইনেরই তারা ব্যাখ্যা দেয়, সেটা সবাই মানতে হয়। তাহলে সেখানে এমপিরা যে এটা কি দ্বৈত নাগরিকত্ব তাহলে এই আইন সংশোধনের উপায় কি, প্রক্রিয়াটা কি হইতে পারে? এই আইন সংশোধন করবার জন্য সরকারকে কি উদ্যোগী হইতে হবে? এর আগে আমরা দেখি যে আদালতে রিট হয়েছে। এই আইন সংশোধনের প্রক্রিয়া কি? এই আইনটা যখন পার্লামেন্ট হবে তখন পার্লামেন্টে এই আইনটা সংশোধন করে দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে যদি কারোর বিরুদ্ধে না, যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকে, দেশবিদ্রোহী কোনো অভিযোগ না থাকে,
দ্বৈত নাগরিকত্ব হওয়া সত্ত্বেও তাকে বাংলাদেশের অন্যান্য নাগরিকদের সমান অধিকার তাকে সংবিধান মতো দিতে হবে, এইটাই রাখতে হবে, এইসব রেস্ট্রিকশন তুলে দিতে হবে। তারা যদি প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের জন্য চান কোর্ট রাখতে পারেন, এই কয়েকটা পজিশন রাখতে পারেন, কোনো আপত্তি নেই, কিন্তু এমপির জন্য এটা কোনো দরকার নেই, যেখানে এমপির চেয়েও আরো উপরের পজিশনে সম্ভব। আমি আগে বলছি যদি আমেরিকারটা আমরা এখানে ফলো করবো না, হয়তো আমেরিকায় যিনি প্রেসিডেন্ট হন উনি বাই বার্থ উনি আমেরিকান সিটিজেন হইতে হবে, 14-15 বছর পর্যন্ত রেসিডেন্ট হইতে হবে, উনি ডিউল ট্রিপল সিটিজেন হইলেও কোনো বাধা নেই। আর এখানে অনেকগুলো দেশেই আমাদের উদাহরণ আছে, ইংল্যান্ডে তো আছেই ডুয়াল সিটিজেনশিপ, আয়ারল্যান্ড আছে, ফ্রান্স আছে, ইটালি, স্পেন, জার্মানি, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে, কানাডা, ইউনাইটেড স্টেটস, ব্রাজিল, আর্জেন্টিনা, মেক্সিকো, কোনো জায়গায় কোনো বাধা নেই ডুয়াল সিটিজেনদের ব্যাপারে। আমরা শুধু এশিয়ান কান্ট্রির মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া আমরাই শুধুমাত্র এগুলো রেস্ট্রিকশন করেছি, আর জাপান, অস্ট্রেলিয়া, ফিলিপাইন্স এগুলিতে পার্ট রেস্ট্রিকশন করেছে, কিন্তু আমরা সবচেয়ে বেশি ব্লক করেছি। অথচ আমরা এই দ্বৈত নাগরিকদের অর্থ দিয়ে আমরা দেশের অর্থনীতি চালাই, আবার আরেকদিকে তাদেরকে ব্লক করা, পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে গেছে। 72 সালে যেটা সংবিধানে যে উদ্দেশ্যে এগুলি আনা হয়েছিল সেটা পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে গেছে। এই পরিপ্রেক্ষিতে আমি মনে করি দ্বৈত নাগরিকত্ব নিলেও সে তার দেশকে কম ভালোবাসে না, তার দেশের আনুগত্য কোনোদিন ত্যাগ যেহেতু করে নেই। যে অর্থে জাতীয় নিরাপত্তার ইস্যু আছে, এ যাবৎ কাল পর্যন্ত বিদেশে জন্ম নেওয়া কেউ তো বাংলাদেশের এমপি ইলেকশন করতে গেছে বলে আমার মনে হয় না, আমি দেখি নাই। আপনি যদি জানা থাকে আমাকে জানাবেন। সবাই বাংলাদেশি বংশোদ্ভূত, মানে বাংলাদেশে জন্মগ্রহণ করা বিদেশি নাগরিক। তো বাংলাদেশে জন্মগ্রহণ করে তিনি হয়তো একটা পরিবর্তিত পরিস্থিতিতে বিদেশে এসেছেন, সেখানে স্থায়ী হয়েছেন। এখন এখানকার পাসপোর্টটির এমন জটিলতা যে আপনি একবার সারেন্ডার করলে সেটি আবার আপনার এখানে প্রবেশ করারও সুযোগ থাকে না আনটিল আপনি। তো সেই জন্য এটি, এবং সবাই যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে সবাই এমপি হয়ে যাবেন সেটার তো কোনো গ্যারান্টি নাই। কিন্তু যারা এটা করতে গিয়ে যারা রিনাউন্স করবেন তারা তো অন্তত বিদেশি নাগরিকত্ব এটা তো হারাবেন। এটা আবার ফেরত পাওয়া এত ইজি না, কিন্তু ফেরত পাওয়ার একটা নিয়ম আছে, এটা চিন্তা করতে হবে।